সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসেছি 2-3টি বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়গুলো হচ্ছে 2-3টি বিষয় নিয়ে কথা বলবো। মানবদেহের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, বাচ্চাদের ওষুধে সাসপেনশন গুলার নিয়ম এবং মানবদেহের প্রয়োজনে কিছু ওষুধ এবং মানবদেহের হাই প্রেশার বা প্রেশার সম্বন্ধে 2টি কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। যেমন প্রথমত যদি বলতে চাই অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপারে, সেই ক্ষেত্রে আসলে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে সতেজ করে, আমাদের শরীরকে উন্নত করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শরীরের যে বৃদ্ধি বা ক্ষয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটি আমাদের শরীরকে সতেজ রাখে বা আমাদের বয়সের ছাপ ধরে রাখতে বা বয়স বৃদ্ধি হলেও আমাদের শরীর যেন ভেঙে না পড়ে, শরীরকে যেন সতেজ রাখে, সেই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটগুলি অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। আপনার যদি বয়স বেড়ে থাকে তারপরেও এই অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটটি আপনি যদি দৈনিক 1টি থেকে 2টি করে ট্যাবলেট খেতে পারেন বা খেয়ে যান, তাহলে আপনার মুখে বা ত্বকে বা আপনার শরীরে বয়সের ছাপটা কমে আসবে বা থাকবে না। দ্বিতীয়ত ধরা যাক এই সাসপেনশনটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহৃত হয় বা বাচ্চাদেরকে আমরা খাওয়াই থাকি। ডাক্তারের প্রেসক্রিপশনের অনুযায়ী যে ওষুধগুলো ডাক্তার দিয়ে থাকেন তার মধ্যে সাসপেনশন থাকে। যেমন ধরা যাক স্যাপ3 সিরাপ, তো এর ভিতরে লেখা আছে যে এতটুকু পরিমাণ এত ml পানির দ্বারা আপনাকে এটা গুলে নিতে হবে। ধরুন ঠান্ডা পানি আপনি গরম করলেন, গরম করে বয়েল করলেন, বয়েল করার পর সেটিকে আবার পুনরায় ঠান্ডা করতে হবে। ঠান্ডা বলতে সম্পূর্ণরূপে আপনাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর সেই পানিতে আপনি ওষুধটি গুলবেন। তো পরিমাণ মতো পানি নিয়ে গুলবেন, এরপর সেটিকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এবং পানির যদি কম বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার ওষুধটি ঠিক ততটুকু কার্যকরী হবে না। সেই ক্ষেত্রে ডাক্তার যেভাবে নির্দেশনা দিয়ে থাকেন, যতটুকু পানি দিয়ে আপনাকে গুলতে বলা হয়েছে ঠিক সমপরিমাণ পানি আপনি ব্যবহার করবেন। এবং প্রত্যেকবার খাওয়ানোর সময় ডাক্তার যে কয়বারই খাইতে বলে বা ব্যবস্থাপত্র দেন, সেই কয়বারই আপনি খাওয়ানোর আগে আপনার সাসপেনশনটাকে ভালোভাবে ঝেঁকে বা নাড়িয়ে আপনি আপনার বাচ্চাকে সাসপেনশনটি খাওয়াবেন। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যেমন আমাদের শরীরে বয়স 40-এর পর থেকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি পড়ে যায় এবং সহজেই সেগুলো পূরণ হতে চায় না। যেমন আমাদের দৈনন্দিন ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন, ভিটামিন ই খাওয়া প্রয়োজন, আমাদের আরও অন্যান্য সাপ্লিমেন্ট যেগুলো আসলে আমাদের শরীরের প্রয়োজন, সেগুলো আমাদেরকে অবশ্যই খেতে হবে। যেমন সেক্ষেত্রে আমরা যদি একটা প্রোডাক্টের দিকে যাই, আমরা কন্ট্রিল্যাক্স টিএস, যেটি আসলে আমাদের অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা হাঁটুতে ব্যথা বলেন, জয়েন্টে ব্যথা বলেন, বা আপনার যখন হাঁটুতে মচমচ করে এরকম অবস্থা বা টান টান অবস্থা, এই জাতীয় অবস্থা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কন্ট্রিল্যাক্স টিএসটি খেতে পারেন। আর এর ভিতরে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন গ্লুকোসামিন এবং ডায়াসেরিন। তারপরেও আরেকটি প্রোডাক্টে আমরা যদি বলতে চাই, যেমন কার্টিকেয়ার ম্যাক্স, রেডিয়েন্ট ফার্মার কার্টিকেয়ার ম্যাক্স। কার্টিকেয়ার ম্যাক্সের ভিতরে রয়েছে গ্লুকোসামিন সালফেট, আর ডায়াসেরিন এবং পটাশিয়াম ক্লোরাইড। আসলে এই প্রোডাক্টগুলি মানবদেহের জন্য অত্যন্ত কার্যকর। আমাদের হাড়ের খাদ্য সম্পূরক, আমাদের হাড়ের খাদ্যকে সম্পূরক হিসেবে হাড় গ্রহণ করবে। ডায়াসেরিন
কার্টিলেজ তৈরি করবে বা ক্ষয় প্রতিরোধ করবে, ক্ষয় যাওয়া রোধ করবে এবং আমাদের জয়েন্টে যে কার্টিলেজ গ্লুকোসামিনের যে কম্বিনেশন সেখানে প্রদাহ কমিয়ে আমাদের ব্যথাকে নিরাময় করবে। এগুলো আসলেই আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজন। তারপরে আরেকটি বিষয় আছে, যেমন প্রেশার। আমাদের শরীরে প্রতিনিয়ত মেদ জমতেছে, আমাদের রক্তের যে রাস্তাগুলো, আমাদের শরীরের যে চিকন চিকন রগগুলো রয়েছে, যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা রগের ভিতরে আমাদের শ্বেত জমে বা চর্বি জমে। আমাদের রক্তের যে রুটগুলো, যে সাপ্লাইকারী যে রুটগুলা রয়েছে, সেই রুটগুলার ভিতরে দেখা যায় বিভিন্নভাবে বাধা প্রদান হয়। যেমন সেখানে চর্বি জমে বা মেদ জমে, এই রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না বা প্রবাহিত হতে পারে না। অনেক সময় দেখা যায় যে আপনার শরীর দুর্বল কিন্তু প্রেশারের মাত্রা অত্যাধিক বেশি। সেই ক্ষেত্রে আসলে যখনই আপনার এই কারণগুলিতে মাথা ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, মাথা টনটন করবে, এই জাতীয় সমস্যা হবে, আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের ব্যবস্থাপত্রে ডাক্তার যদি মনে করেন আপনি প্রেশারের ওষুধ খাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই আপনাকে প্রেশারের ওষুধ ডাক্তার দিবেন। এবং সেই ক্ষেত্রে আপনি প্রেশারের ওষুধ যদি নিয়মিত খেয়ে যান, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। প্রেশারের ওষুধ যখনই আপনি খাবেন, এটি আসলে নিয়মিত ডাক্তার আপনাকে খেতে দিবেন। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি প্রেশার ওষুধটি খেতে থাকবেন। তাতে করে আপনার হার্টটি ভালো থাকবে এবং রক্তচাপটি নিয়ন্ত্রণে থাকবে। এই প্রেশার ওষুধটি হঠাৎ করেই আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। ডাক্তার যদি মনে করেন বা ডাক্তার যদি তার ব্যবস্থাপত্র অনুযায়ী ডাক্তার যতক্ষণ পর্যন্ত না আপনাকে প্রেশার ওষুধ বন্ধ না করতে বলে, সেই পর্যন্ত আপনি অবশ্যই প্রেশার ওষুধ আপনাকে খেতে হবে। কোনোভাবেই নিজে নিজে বা একা একা প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না। এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।